এবার মনে হচ্ছে একটা বড় সড়ো মিউজিক ইন্ডাস্ট্রির অবসান হতে চলেছে। হ্যাঁ, আমি কথাটা ঠিকই বলছি। এক তো আমরা প্লেব্যাক সিঙ্গিং থেকে অরিজিৎ সিংকে হারিয়ে ফেললাম, তার কারণ যাই হোক না কেন। এবার হয়তো সেই লিস্টেই নাম লিখতে চলেছেন প্রীতম চক্রবর্তী, অর্থাৎ আমাদের প্রীতম দা। এই মিউজিক ডিরেক্টর আমাদেরকে এত এত ভালো ভালো গান উপহার দিয়েছেন যে আমরা হাজারবার থ্যাংক ইউ বলেও তার ঋণ শোধ করতে পারবো না। কিন্তু এবার কি এমন হলো? গত 14ই জুন তার জন্মদিনের কয়েকটি সাদা কালো ছবি তিনি পোস্ট করেন এবং ক্যাপশনে তিনি লেখেন যে আমি এরপর আগামী বছরগুলো আমার নিজের জীবনকে অন্যরকম ভাবে বাঁচার একটা নতুন উপহার দিতে চললাম। এই কথাটা শুনে কিন্তু তার ভক্তদের মনে একটু সন্দেহের দানা বাঁধে। তারা ভাবে যে তাহলে কি প্রীতম দা অরিজিৎ সিং এর মতো মিউজিক ইন্ডাস্ট্রি থেকে কিছুদিনের ব্রেক নিয়ে নেবেন? যদিও অরিজিৎ সিং এর তো প্লেব্যাক সিঙ্গিং থেকে পুরোপুরি ব্রেক নিয়ে নিয়েছেন। কারণ কিছুদিন আগে প্রীতম চক্রবর্তী নিজে জানিয়েছিলেন যে তিনিও চান অরিজিৎ সিং এর মতো ব্রেক নিয়ে নিতে, কিন্তু তার সেই সাহসটা কুলোয় না। দেখুন, অরিজিৎ সিং যে ডিসিশনটা নিয়েছেন সেটা নেওয়ার মতো সাহস কিন্তু কারোর হয়ে ওঠেনি এখনো। যদি প্রীতম দা নর্মালি নিজেকে একটু সময় দেয় তাহলে নিজের লাইফ অবশ্যই বেটার হবে। আর এটা সব শিল্পীদের দরকার, শিল্পীরা নিজেরা বলেন।